ভজমহম্ম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বলছে না, যাহারা আমাকে যেভাবে পেতে চায় আমাকে পাবার সেই পথটা আমি তাকে বুঝিয়ে দিই। তো আজকে আমার লীলার বিষয়বস্তু ডাকাত হরিদাসের কৃষ্ণ প্রাপ্তি। ওমা, হরিদাস নামে এক ডাকাত ছিল, কিন্তু সে ছিল জাতিতে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের কাজ কি পূজা অর্চনা করা, যাগযজ্ঞ করা, কি তাই তো? এই যুগে বা অন্যান্য যুগে ব্রাহ্মণরা যা করে আসছে, কিন্তু হরিদাস ছিল সম্পূর্ণ অন্যরকম। তার কাজ ছিল কেবল খুন, চুরি, ডাকাতি, জখম এই সব করা। হরিদাসের আর কোনো দিকে মন ছিল না, কেবল খুন, চুরি, ডাকাতি, জখম এই সব করত। আর এদিকে হরিদাসের স্ত্রী ছিল পতি পরমেশ্বর, সে ছিল পতি ভক্ত, পতি পরায়ণ। সে দিন রাত রাধা মাধবের কাছে রাধা মাধবের কাছে কাঁদতো। আর কি বলতো? বলতো, না প্রভু, আমার স্বামীকে তুমি কুপথ থেকে সুপথে নিয়ে এসো, আমার স্বামী যেন আর ডাকাতি না করে। তার খালি এই চাওয়া, দিন রাত রাধা মাধবের কাছে এই চাই। মাধবী শুধু এই চাইতো, আমার স্বামী যেন আর ডাকাতি না করে। কোন স্ত্রী কি চাইবে যে তার স্বামী ডাকাতি করুক? তাই মাধবীও দিন রাত রাধা মাধবের কাছে নিবেদন করত, আর রাধা মাধবকে ডাকতো। আজ মাধবী আমার রাধা মাধবের চরণের কাছে গেছে, আজ রাধা মাধবের কাছে কাঁদছে। আর কি বলছে? কাঁদছে আর বলছে, মাঝে দেখো কি যে পেলাম, সারা জনম ভাসলাম দুঃখের দুনিয়া।
হরিদাস আমার বাড়ি ফিরে মাধবী শ্রী হরিদাস আমার বাড়ি ফিরে এসেছে, এসে ডাকছে মাধবীকে, মাধবী এই যে ও মাধবী। মাধবী তখন রাধা মাধবীর পূজা করছিল, যেই না স্বামীর ডাক শুনতে পেয়েছে অমনি পূজা আদি সব ফেলে ছুটে গেছে স্বামীর কাছে, ছুটে গেছে আজ স্বামীর কাছে। কিন্তু গিয়ে আজ মাধবী মনে বড় ব্যথা পেল, আজ মাধবী আমার ছুটে গিয়ে মনে বড় ব্যথা পেল। দেখছি স্বামী ভাইরে বোঝা বড়দা কেবা হাসে কেবা কাঁদে মরে রে, ওই না শোনে তুমি কি করলে, তুমি কি করলে প্রভু? আজ হরিদাসের সর্বাগ্রে রুধির লেগে রয়েছে, কলেরাব লেগে রয়েছে, তুমি কি করলে? না জানি আমার স্বামী আজ কত কারোর কত ক্ষতি করে এসেছে, কত কারোর ঘরে না ডাকাতি করে এসেছে, তুমি কি করলে? তাও মাধবী আজ কি করছে? এত প্রতিভক্ত প্রতিপরায়ণ, আজ তার স্বামীর সেবা করছে, সুরামিত বাড়ি দিয়ে তার স্বামীর চরণ মুখারে ধৌত করে দিচ্ছে। আজ তার স্বামীর সেবা করছে কেমন করে? আজ মাধবী কি করছে? নয়নে জলে আজ মাধবীর জীবনটা ধরে বলছে, মাধবী মাধবী তুমি কাঁদছো? মাধবী বলো না মাধবী, তোমার কিসের অভাব হয়েছে? তোমার কি কোনো টাকা পয়সার অভাব হয়েছে? না স্বামী। তবে তবে কি তোমার কোনো গহনার অভাব হয়েছে? না স্বামী।
তবে তোমায় কি কেউ কিছু বলেছে না? তবে তুমি কাঁদছো কেন মাধবী? তুমি কাঁদছো কেন? মাধবী আজ বলছে, স্বামী গো, আমি তো কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাই না। তুমি যা খাও তাই খাই, যা পড়াও তাই পড়ি। আজ একটা জিনিস চাইবো দেবে স্বামী। তখন হরিদাস বলছে, বলো। তখন মাধবী আমার বলছে, স্বামী গো, পাশের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, তুমি একবার সেখানে যাবে স্বামী। এই কথা শুনে হরিদাস আমার হো হো করে হেসে উঠেছে। এ তুমি কি বলছো মাধবী? আমি কি না যাব ভাগবত শুনতে? তুমি কি জানো না যে চোর না শোনে ধর্মের কথা? আমি কি না যাব এই ভাগবত শুনতে? তার থেকে বরং বলো, কার কোথায় কত ধনরত্ন আছে, আমি তোমাকে নিয়ে এসো। ডাকাতি টাকাতি করার হলে বলো, আমি করে এনে দেব। ওই ভাগবত শুনতে আমি যেতে পারবো। যাও না স্বামী, একবার তুমি সেখানে যাও না। মাধবী আজ কাকুতি মিনতি করছে তার স্বামীকে, একবার তুমি সেখানে যাও। মন পাখিটা এমনি বসে কাঁদি আমি, মন পাখিটা এমনি বসে কাঁদি আমি, চলে যাব মরে যাব, দিয়ে যায় ফাঁকি। আজ মাধবী আমার বারবার বলছে, স্বামী যাও না তুমি। তখন তখন হরিদাস আমার বলছে, আমি যাব। তবে সেখানে গেলে আমার লাভটা কি হবে? বা ডাকাত তো লাভ ক্ষতি দেখছে। বলছে, তবে সেখানে গেলে আমার লাভটা কি হবে? বলছে, কেন? তখন মাধবী আমার বুদ্ধি করেছে। বুদ্ধি করে কি বলছে, স্বামী, সেখানে কারা সব ভাগবত শুনতে আসে জানো? আর এদিকে মনে মনে বলছে, স্বামী গো, ভাগবত শুনতে আমি তোমায় কেন পাঠাচ্ছি জানো? যদি সেখানে গিয়ে একবার তোমার কৃষ্ণপদে মতি হও, যদি একবার তুমি ভগবানের কৃপা লাভ করো। মনে মনে এই কথা ভাবছে। আর আজ মাধবী আমার তার স্বামী হরিদাসকে কি বলছে, যাতে হরিদাস ভাগবত শুনতে যায় মা, তাই কি বুঝিয়ে বলছে, স্বামী গো, সেখানে কারা ভাগবত শুনতে যায় জানো? হরিদাস তখন বলছে, কারা গো? তখন মাধবী আমার বলছে, তবে শোনো, ওই না কত হুরমণি বিশ্ববনানি করি চলু তার মাঝ। ওই কত ঘুরমণি দেশবনানি করি চলু তাহার কত হুরমণি বিশ্ববনানি করি চলু তার মাঝ। ওই না কত ঘুরমণি দেশবনানি করি চলু তাহার কঙ্কন গজ মোহতি হারে আসে কত সারে সারে। কত কঙ্কন গজে মতি হারে আছে কত সারে সারে, কত কঙ্কন গজ মতি হারে আছে কত সারে সারে। নাহি জানি করি কত শোভা, নাহি জানি করি কত শোভা। আর নাহি জানি করি কত শোভা, নাহি
আমার বলছে, স্বামী সেখানে কত শত নরনারীরা কত অলংকার পরে আসবে, তারা কত রকমের কত সাজ সেজে আসবে, সেখানে গেলে তুমি একসাথে অনেক ডাকাতি করতে পারবে। বলে তাই না, সেখানে গেলে আমি অনেক ডাকাতি করতে পারবো? বলে তুমি তবে আগে বলবে তো। এই যে ও মাধবী, তবে একটু আগে কি সব ভাগবত শোনার কথা বলছিলে? তুমি তো আগে বলবে যে সেখানে অনেক নরনারীরা আসবে আর আমি সেখানে গেলে একসাথে অনেক গহনা। আমি এইবার যাব মাধবী, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও কেমন? মাধবী তো পতিভক্ত পতিপরায়ণ, সে আজ কি খেতে দিচ্ছে? সে আজ হরিদাসকে কি খেতে দিচ্ছে? ওমা সে তো পতিভক্ত পতিপরায়ণ, তাই কি বলছে? সে যে পতিব্রতা সতী নারী পূর্ণ থালি দেয়, পতিব্রতা সতী নারী পূর্ণ থালি দেয় হরি, পতিব্রতা সতী নারী পূর্ণ থালি দেয়, দেয় রাধা মাধবের ভোগ, দেয় রাধা মাধবের আজ কি করছে না, সে তো পতিভক্ত পতিপরায়ণ, তাই কি করছে? নাজ মাধবী আমার রাধা মাধবের চরণে গিয়ে রাধা মাধবের ভোগ নিয়ে এসেছে, নিয়ে এসে কি করছে না তার স্বামীকে আজ দিচ্ছে। আজ হরিদাসের কিন্তু একটা খুব ভালো গুণ ছিল, কি না মাধবী তাকে যা খেতে দিত হরিদাস কিন্তু তাই খেত, কিছু আবদার করতো না, যা দিত তাই খেত। আজ মাধবী রাধা মাধবের ভোগ দিয়েছে, হরিদাস তাই খেয়ে নিল, নিয়ে কি বলছে? এই যে ও মাধবী, আমার লাঠিটা দাও, আর দেরি নয়, এবার আমি যাব এই ভাগবত শোনার উদ্দেশ্যে। আসলে কিন্তু ভাগবত শুনতে যাচ্ছে না, কি করতে যাচ্ছে না, ডাকাতি করতে যাচ্ছে। দাও মাধবী, লাঠিটা দাও। ও মা লাঠিটা নিয়েছে, নিয়ে চলেছে ভাগবত শোনার উদ্দেশ্যে। এদিকে মাধবী তো বড় চিন্তায় আছে যে তার মনের বাসনা পূর্ণ